আর আমি তার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসুক, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুমনি, দেখি মেঘলা কি কয়। তাহলে কি রাতুল মেঘলাকে বিয়ে করলো এবং অনিক সাহেবের সাথে কি মেঘলার ডিভোর্স হয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা কিছু আগের পর্ব দেখে আসি, চলো। গরিব ঘরের রাজপুত্র 20 নম্বর পর্ব দেখতে পারছি অত্যন্ত সুন্দর লেভেলের, এবং 21 নম্বর পর্ব দেখতে পারছি যে খুবই ভয়ঙ্কর, যেটা মানুষকে মনোমুগ্ধকর করে দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাহলে চলো এক্সপ্লেনটা করে ফেলি। গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে যেভাবে হোক অনিক সাহেবের বাচ্চা এটা প্রুভ করতে হইব আদালতে। তখন এই উকিল সাহেব বলতেছে যে এখানে কিন্তু অনিক সাহেব যদি তার ডিএনএ টেস্ট এটা যদি প্রুভ করে আদালতে, তাহলে তোমার কিন্তু রেহাই হবে না, ভেবে নিও এই কথাটা। তখন বলতেছে তাহলে কি করা যায়, কিভাবে কি করা যায়, তাই তখন কিন্তু সলিউশনটা দেয় এই উকিল সাহেবে। যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু মেঘলার বাসায় আসে এবং তার মা বাবাকে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে তাদের জন্য চেয়ার আনে নিজেই এবং বলতেছে যে তাকে মানে মেঘলাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে রাতুল সাহেব এবং বলতেছে এই দুনিয়াতে কলঙ্কি ছাড়া, এই কথা ছাড়া বা এই নোংরা কথা ছাড়া বা এইরকম অপবাদ ছাড়া, এই দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দেখতে পারে না। এই মেঘলার জন্য আমার খুবই কষ্ট হয় এবং আমি এই তার সন্তানের এবং তার দায়িত্ব নিতে চাই। আপনারা কি বলেন? তখন বলতেছে কিভাবে কি, তার তো এখনো ডিভোর্স হয় না, তুমি কিভাবে দায়িত্ব নিতে চাও? তখন বলতেছে তিনি কি রাজি হবে, মানে মেঘলার মা বাবা বলতেছে মেঘলা কি রাজি হবে? তখন রাতুল সাহেব বলতেছে মেঘলা যদি রাজি না হয় আপনারা বুঝাবেন, দেখেন আমার তো টাকা পয়সা আল্লাহ দিলে কম না, মানে তাদেরকে লোভ দেখাচ্ছে। তখন তার মা বাবা রাজি হয় এবং বলতেছে আচ্ছা দেখি মেঘলা বাসায় আসুক। যখন ওই মেঘলাকে বলে এ রাতুলের কথা, তখন কিন্তু তার মাথা হিট হয়ে যায় এবং তিনি কিন্তু কথাবার্তা বন্ধ করে দেয়। পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু এই অনিক সাহেবের বাসায় গিয়ে মিষ্টি নিয়ে যায়। মিষ্টি নিয়ে বলতেছে অনিক সাহেব তুমি খেয়ে নাও, তোমার আগের ওয়াইফকে আমি বিয়ে করে নিতে যাচ্ছি। আসলে কি তাকে বিয়ে করতে পারবে নাকি এই পর্যন্তই শেষ তাদের কথাবার্তা? যাই হোক, অনিক সাহেব কিন্তু রাতুল সাহেবকে মারধর করে এবং মারধর করে সেখান থেকে বাইর করে দেয়। তখন বৃষ্টি বলেছে আমাদের এই বাসায় জীবনও তুমি আর আসবে না এবং অনুমতি ছাড়া কেন এখানে ঢুকো। আসলে কিন্তু এখানে তাকে ইনসাল বা অপমান করে সেখান থেকে বাহির করে দেয়। আসলে এটা ঠিকই রয়েছে, কারণ যেখানে এত কষ্ট বা দুঃখের সাথে তারা সুখে সংসার করতেছে বা অন্য ওয়াইফ নিয়ে সুখে সংসার করতেছে, সেখানে তিনি আবার যাবে কিনে গা। এবং শুধু এই নয়, এই বৃষ্টি কিন্তু তাকে সুখিয়ে রাখছে। মেঘলা মেয়েটাও খারাপ না, কিন্তু তাকে অপবাদের জন্য আজ তার এই পরিণতি বা একটু হওয়া মিস্টেকের কারণে তাদের আজ এই পরিণতি। আসলে কি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে এই অনিক সাহেব? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু বাসায় বসে থাকে এবং একটি মজার কাহিনী হলো যে তার আঙ্কেল আন্টি এবং তার যে হবু বউ ছিল, মানে হবু বউ ভাবছিল এতদিন, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে কি তার মানে আংটির মেয়েকে বিয়ে করবে রাতুল, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ রাতুল তো সবসময় সিনেমিনি খেলে এবং তিনি কিন্তু সবসময় এই কোনটা বুদ্ধি নিয়ে থাকে এবং মানুষকে ধ্বংস করার বুদ্ধি নিয়ে থাকে, সেজন্য তারাও কিন্তু আতঙ্কের ভিতর রয়েছে। তাহলে কি রাতুল সাহেব বিয়ে করবে না তার মেয়েকে? বলতেছে এই মন ভাবে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না? তখন তার মেয়ে বলতেছে দেখো না, পুরন মানুষ হলে অনেক কিছু হারিয়ে যায় এবং অনেক স্মৃতি ভুলে যায়। তখন বলতেছে হা হা হা, রাতুল সাহেব বলতেছে হা হা হা, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আগে আমি এই মেঘলাকে বিয়ে করব। আমি প্রথমে শুরু করলাম মেঘলাকে বিয়ে করে স্বপ্ন দেখছি যে তাকে বিয়ে করে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হব,
সেই সময় তোমরা বাধা বিপত্তি শুরু করছো, তখন বলতেছে যে না, তাহলে তুমি বিয়ে করো এবং আমার মেয়েকে অবশ্যই বিয়ে করতে হবে, আগে বিয়ে করো। তখন বলতেছে দেখা যাক। তখন কিন্তু রাগান্বিত হয়ে যায় রাতুল সাহেব। তখন কিন্তু সেখান থেকে লিফট নেয় তার আঙ্কেল আন্টি এবং তার হবু বউ। আসলে এখানে কিন্তু পুরোটাই মজা ছিল কাহিনীটা। তার আঙ্কেল কিন্তু ভয়ে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা আগে বলে রাখি। এই নাটকটি আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন ইউনিয়ন থেকে, কে কোন এলাকা থেকে দেখতেছো এবং কার নাম কি, সকল বিস্তারিত একটি নোট আকারে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সব সময় খোলা রয়েছে। বাই দ্য ওয়ে, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু সম্পূর্ণরূপে এখানে প্ল্যান করে এই অনিক সাহেবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখানে প্ল্যান করেছে একমাত্র রাতুল সাহেব এবং রাতুল সাহেব কিন্তু হয় একজন কর্মী মেরে সেখান থেকে বিল্ডিং থেকে পালিয়ে দেয় এবং এই সম্পূর্ণ দায়ভার দেয় অনিক সাহেবকে। এবং তার যে মালিক রয়েছিল, যে একটি ব্যক্তি রয়েছিল, তিনি কিন্তু ফোন দিয়ে পুলিশকে বলতেছে যে আমি এরকম একজন মালিক, সে ম্যানেজার, সেখানে একজন মানুষ মারা গেছে, তাকে মালিক সহ সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তখন সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে উপস্থিত হয় এবং সাথে সাথেই কিন্তু এই অনিক সাহেবরে কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, যেটা অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা সেকেন্ড পর্বতে কি দেখতে পারবো, অনিক সাহেব কিন্তু জেলের ভিতরে এবং মেঘলাকে কিন্তু ভোংবাগ বোঝ দেবে, কিন্তু মেঘলা কিন্তু কোনোভাবে রাজি হবে না। তাহলে কি রাতুল মেঘলাকে বিয়ে করলো এবং অনিক সাহেবের সাথে কি মেঘলার ডিভোর্স হয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা কিছু আগের পর্ব দেখে আসি। চলো, গরিব ঘরের রাজপুত্র 20 নম্বর পর্ব দেখতে পারছি অত্যন্ত সুন্দর লেভেলের এবং 21 নম্বর পর্ব দেখতে পারছি যে খুবই ভয়ঙ্কর, যেটা মানুষকে মনোমুগ্ধকর করে দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাহলে চলো এক্সপ্লেনটা করে ফেলি। গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে যেভাবে হোক অনিক সাহেবের বাচ্চা এটা প্রুভ করতে হইব আদালতে। তখন এই উকিল সাহেব বলতেছে যে এখানে কিন্তু অনিক সাহেব যদি তার ডিএনএ টেস্ট এটা যদি প্রুভ করে আদালতে, তাহলে তোমার কিন্তু রেহাই হবে না, ভেবে নিও এই কথাটা। তখন বলতেছে তাহলে কি করা যায়, কিভাবে কি করা যায়, তখন কিন্তু সলিউশনটা দেয় এই উকিল সাহেব। যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু মেঘলার বাসায় আসে এবং তার মা বাবাকে সালাম দেয়। সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে তাদের জন্য চেয়ার আনে নিজেই এবং বলতেছে যে তাকে মানে মেঘলাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে রাতুল সাহেব এবং বলতেছে এই দুনিয়াতে কলঙ্কি ছাড়া, এই কথা ছাড়া বা এই নোংরা কথা ছাড়া বা এইরকম অপবাদ ছাড়া, এই দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দেখতে পারে না। এই মেঘলার জন্য আমার খুবই কষ্ট হয় এবং আমি এই তার সন্তানের এবং তার দায়িত্ব নিতে চাই। আপনারা কি বলেন? তখন বলতেছে কিভাবে কি, তার তো এখনো ডিভোর্স হয় না, তুমি কিভাবে দায়িত্ব নিতে চাও? তখন বলতেছে তিনি কি রাজি হবে, মানে মেঘলার মা বাবা বলতেছে মেঘলা কি রাজি হবে? তখন রাতুল সাহেব বলতেছে মেঘলা যদি রাজি না হয় আপনারা বুঝাবেন, দেখেন আমার তো টাকা পয়সা আল্লাহ দিলে কম না, মানে তাদেরকে লোভ দেখাচ্ছে। তখন তার মা বাবা রাজি হয় এবং বলতেছে আচ্ছা দেখি মেঘলা বাসায় আসুক। যখন ওই মেঘলাকে বলে এ রাতুলের কথা, তখন কিন্তু তার মাথা হিট হয়ে যায় এবং তিনি কিন্তু কথাবার্তা বন্ধ করে দেয়। পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু এই অনিক সাহেবের বাসায় গিয়ে মিষ্টি নিয়ে যায়। মিষ্টি নিয়ে বলতেছে অনিক সাহেব তুমি খেয়ে নাও, তোমার আগের ওয়াইফকে আমি বিয়ে করে নিতে যাচ্ছি। আসলে কি তাকে বিয়ে করতে পারবে নাকি এই পর্যন্তই শেষ তাদের
কথাবার্তা। যাই হোক, অনিক সাহেব কিন্তু এই রাতুল সাহেবকে মারধর করে এবং মারধর করে সেখান থেকে বাইর করে দেয়। তখন বৃষ্টি বলেছে, আমাদের এই বাসায় জীবনও তুমি আর আসবে না এবং অনুমতি ছাড়া কেন এখানে ঢুকো। আসলে কিন্তু এখানে তাকে ইনসাল বা অপমান করে সেখান থেকে বাহির করে দেয়। আসলে এটা ঠিকই রয়েছে, কারণ যেখানে এত কষ্ট বা দুঃখ সাথে তারা সুখে সংসার করতেছে বা অন্য ওয়াইফ নিয়ে সুখে সংসার করতেছে, সেখানে তিনি আবার যাবে কি নিগা। এবং শুধু এই নয়, এই বৃষ্টি কিন্তু তাকে সুখে রাখছে। মেঘলা মেয়েটাও খারাপ না, কিন্তু তাকে অপবাদের জন্য আজ তার এই পরিণতি বা একটু হওয়া মিস্টেকের কারণে তাদের আজ এই পরিণতি। আসলে কি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে এই অনিক সাহেব? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু বাসায় বসে থাকে এবং একটি মজার কাহিনী হলো যে তার আঙ্কেল আন্টি এবং তার যে হবু বউ ছিল, মানে হবু বউ ভাবছিল এতদিন, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে কি তার মানে আংটির মেয়েকে বিয়ে করবে এ রাতুল, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ রাতুল তো সবসময় সিনেমিনি খেলে এবং তিনি কিন্তু সবসময় এই কোনটা বুদ্ধি নিয়ে থাকে এবং মানুষকে ধ্বংস করার বুদ্ধি নিয়ে থাকে, সেজন্য তারাও কিন্তু আতঙ্কের ভিতর রয়েছে। তাহলে কি রাতুল সাহেব বিয়ে করবে না তার মেয়েকে? বলতেছে এই মন ভাবে, আমার মেয়েকে তুমি বিয়ে করবে না? তখন তার মেয়ে বলতেছে, দেখো না, পুরনো মানুষ হলে অনেক কিছু হারিয়ে যায় এবং অনেক স্মৃতি ভুলে যায়। তখন বলতেছে হা হা হা, রাতুল সাহেব বলতেছে হা হা হা, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আগে আমি এই মেঘলাকে বিয়ে করব। আমি প্রথমে শুরু করলাম মেঘলাকে বিয়ে করে স্বপ্ন দেখছি যে তাকে বিয়ে করে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হব। সেই সময় তোমরা বাধা বিপত্তি শুরু করছো। তখন বলতেছে যে না, তাহলে তুমি বিয়ে করো এবং আমার মেয়েকে অবশ্যই বিয়ে করতে হবে, আগে বিয়ে করো। তখন বলতেছে দেখা যাক। তখন কিন্তু রাগান্বিত হয়ে যায় রাতুল সাহেব। তখন কিন্তু সেখান থেকে লিফট নেয় তার আঙ্কেল আন্টি এবং তার হবু বউ। আসলে এখানে কিন্তু পুরোটাই মজা ছিল কাহিনীটা। তার আঙ্কেল কিন্তু ভয়ে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে তা আমরা আগে বলে রাখি। এই নাটকটি আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন ইউনিয়ন থেকে, কে কোন এলাকা থেকে দেখতেছো এবং কার নাম কি, সকল বিস্তারিত একটি নোট আকারে আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সব সময় খোলা রয়েছে। বাই দ্য ওয়ে, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু সম্পূর্ণরূপে এখানে প্ল্যান করে এই অনিক সাহেবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখানে প্ল্যান করেছে একমাত্র রাতুল সাহেব এবং রাতুল সাহেব কিন্তু হয় একজন কর্মী মেরে সেখান থেকে বিল্ডিং থেকে পালিয়ে দেয় এবং এই সম্পূর্ণ দায়ভার দেয় অনিক সাহেবকে। এবং তার যে মালিক রয়েছিল, যে একটি ব্যক্তি রয়েছিল, তিনি কিন্তু ফোন দিয়ে পুলিশকে বলতেছে যে আমি এরকম একজন মালিক, সে ম্যানেজার, সেখানে একজন মানুষ মারা গেছে, তাকে মালিক সহ সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তখন সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে উপস্থিত হয় এবং সাথে সাথেই কিন্তু এই অনিক সাহেবকে কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, যেটা অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা সেকেন্ড পর্বতে কি দেখতে পারবো, অনিক সাহেব কিন্তু জেলের ভিতরে এবং মেঘলাকে কিন্তু ভোং ভাগ বোঝ দেবে, কিন্তু মেঘলা কিন্তু কোনোভাবে রাজি হবে না। তাহলে কি রাতুল মেঘলাকে বিয়ে করলো এবং অনিক সাহেবের সাথে কি মেঘলার ডিভোর্স হয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা কিছু আগের পর্ব দেখে আসি। চলো, গরিব ঘরের রাজপুত্র 20 নম্বর পর্ব দেখতে পারছি অত্যন্ত সুন্দর লেভেলের এবং 21 নম্বর পর্ব দেখতে পারছি যে খুবই ভয়ঙ্কর, যেটা মানুষকে মনোমুগ্ধকর করে দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাহলে চলো এক্সপ্লেনটা করে ফেলি। গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে যেভাবে হোক অনিক সাহেবের বাচ্চা এটা প্রুভ করতে হইব আদালতে। তখন এই উকিল সাহেব বলতেছে যে
এখানে কিন্তু অনিক সাহেব যদি তার ডিএনএ টেস্ট এটা যদি প্রুভ করে আদালতে, তাহলে তোমার কিন্তু রেহাই হবে না, ভেবে নিও এই কথাটা। তখন বলতেছে তাহলে কি করা যায়, কিভাবে কি করা যায়, তাই তখন কিন্তু সলিউশনটা দেয় এই উকিল সাহেব। যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু মেঘলার বাসায় আসে এবং তার মা বাবাকে সালাম দেয়। সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে তাদের জন্য চেয়ার আনে নিজেই এবং বলতেছে যে তাকে মানে মেঘলাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসছে রাতুল সাহেব এবং বলতেছে এই দুনিয়াতে কলঙ্কি ছাড়া, এই কথা ছাড়া বা এই নোংরা কথা ছাড়া বা এইরকম অপবাদ ছাড়া, এই দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দেখতে পারে না এই মেঘলার জন্য আমার খুবই কষ্ট হয় এবং আমি এই তার সন্তানের এবং তার দায়িত্ব নিতে চাই। আপনারা কি বলেন? তখন বলতেছে কিভাবে কি, তার তো এখনো ডিভোর্স হয় না, তুমি কিভাবে দায়িত্ব নিতে চাও? তখন বলতেছে তিনি কি রাজি হবে, মানে মেঘলার মা বাবা বলতেছে মেঘলা কি রাজি হবে? তখন রাতুল সাহেব বলতেছে মেঘলা যদি রাজি না হয় আপনারা বোঝাবেন, দেখেন আমার তো টাকা পয়সা আল্লাহ দিলে কম না, মানে তাদেরকে লোভ দেখাচ্ছে। তখন তার মা বাবা রাজি হয় এবং বলতেছে আচ্ছা দেখি মেঘলা বাসায় আসুক। যখন ওই মেঘলাকে বলে এ রাতুলের কথা, তখন কিন্তু তার মাথা হিট হয়ে যায় এবং তিনি কিন্তু কথাবার্তা বন্ধ করে দেয়। পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু এই অনিক সাহেবের বাসায় গিয়ে মিষ্টি নিয়ে যায়। মিষ্টি নিয়ে বলতেছে অনিক সাহেব তুমি খেয়ে নাও, তোমার আগের ওয়াইফকে আমি বিয়ে করে নিতে যাচ্ছি। আসলে কি তাকে বিয়ে করতে পারবে নাকি এই পর্যন্তই শেষ তাদের কথাবার্তা? যাই হোক, অনিক সাহেব কিন্তু এই রাতুল সাহেবকে মারধর করে এবং মারধর করে সেখান থেকে বাইর করে দেয়। তখন বৃষ্টি বলেছে আমাদের এই বাসায় জীবনও তুমি আর আসবে না এবং অনুমতি ছাড়া কেন এখানে ঢুকো। আসলে কিন্তু এখানে তাকে ইনসাল বা অপমান করে সেখান থেকে বাহির করে দেয়। আসলে এটা ঠিকই রয়েছে, কারণ যেখানে এত কষ্ট বা দুঃখর সাথে তারা সুখে সংসার করতেছে বা অন্য ওয়াইফ নিয়ে সুখে সংসার করতেছে, সেখানে তিনি আবার যাবে কিনে গা। এবং শুধু এই নয়, এই বৃষ্টি কিন্তু তাকে সুখিয়ে রাখছে। মেঘলা মেয়েটাও খারাপ না, কিন্তু তাকে অপবাদের জন্য আজ তার এই পরিণতি বা একটু হওয়া মিস্টেকের কারণে তাদের আজ এই পরিণতি। আসলে কি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে এই অনিক সাহেব? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু বাসায় বসে থাকে এবং একটি মজার কাহিনী হলো যে তার আঙ্কেল আন্টি এবং তার যে হবু বউ ছিল, মানে হবু বউ ভাবছিল এতদিন, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে কি তার মানে আংটির মেয়েকে বিয়ে করবে এ রাতুল, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ রাতুল তো সবসময় সিনেমিনি খেলে এবং তিনি কিন্তু সবসময় এই কোনটা বুদ্ধি নিয়ে থাকে এবং মানুষকে ধ্বংস করার বুদ্ধি নিয়ে থাকে, সেজন্য তারাও কিন্তু আতঙ্কের ভিতর রয়েছে। তাহলে কি রাতুল সাহেব বিয়ে করবে না তার মেয়েকে? বলতেছে এই মন ভাবে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না? তখন তার মেয়ে বলতেছে দেখো না, পুরনো মানুষ হলে অনেক কিছু হারিয়ে যায় এবং অনেক স্মৃতি ভুলে যায়। তখন বলতেছে হা হা হা, রাতুল সাহেব বলতেছে হা হা হা, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আগে আমি মেঘলাকে বিয়ে করব। আমি প্রথমে শুরু করলাম মেঘলাকে বিয়ে করে স্বপ্ন দেখছি যে তাকে বিয়ে করে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হব। সেই সময় তোমরা বাধা বিপত্তি শুরু করছো। তখন বলতেছে যে না, তাহলে তুমি বিয়ে করো এবং আমার মেয়েকে অবশ্যই বিয়ে করতে হবে, আগে বিয়ে করো। তখন বলতেছে দেখা যাক। তখন কিন্তু রাগান্বিত হয়ে যায় রাতুল সাহেব। তখন কিন্তু সেখান থেকে লিফট নেয় তার আঙ্কেল আন্টি এবং তার হবু বউ। আসলে এখানে কিন্তু পুরোটাই মজা ছিল কাহিনীটা। তার আঙ্কেল কিন্তু ভয়ে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে তা আমরা আগে বলে রাখি। এই নাটকটি আর মাত্র 3 দিন পর কারো এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারো এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন ইউনিয়ন থেকে, কে কোন এলাকা থেকে দেখতেছো এবং কার নাম কি, সকল বিস্তারিত একটি নোট আকারে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সব সময় খোলা রয়েছে। বাই দ্য ওয়ে, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু সম্পূর্ণরূপে এখানে প্ল্যান করে এই অনিক সাহেবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখানে প্ল্যান করেছে একমাত্র রাতুল সাহেব এবং রাতুল সাহেব কিন্তু একজন কর্মী মেরে সেখান থেকে বিল্ডিং থেকে পালিয়ে দেয়
এবং এই সম্পূর্ণ দায়ভার দেয় অনিক সাহেবকে। এবং তার যে মালিক রয়েছিল, যে একটি ব্যক্তি রয়েছিল, তিনি কিন্তু ফোন দিয়ে পুলিশকে বলতেছে যে আমি এরকম একজন মালিক, সে ম্যানেজার, সেখানে একজন মানুষ মারা গেছে, তাকে মালিক সহ সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তখন সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে উপস্থিত হয় এবং সাথে সাথেই কিন্তু এই অনিক সাহেবরে কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, যেটা অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা সেকেন্ড পর্বতে কি দেখতে পারবো, অনিক সাহেব কিন্তু জেলের ভিতরে এবং মেঘলাকে কিন্তু ভোং ভাগ বোঝ দেবে, কিন্তু মেঘলা কিন্তু কোনোভাবে রাজি হবে না। তাহলে কি রাতুল মেঘলাকে বিয়ে করলো এবং অনিক সাহেবের সাথে কি মেঘলার ডিভোর্স হয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে এবং কোথায়, কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা কিছু আগের পর্ব দেখে আসি, চলো। গরিব ঘরের রাজপুত্র 20 নম্বর পর্ব দেখতে পারছি অত্যন্ত সুন্দর লেভেলের, এবং 21 নম্বর পর্ব দেখতে পারছি যে খুবই ভয়ঙ্কর, যেটা মানুষকে মনোমুগ্ধকর করে দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাহলে চলো এক্সপ্লেনটা করে ফেলি। গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে যেভাবে হোক অনিক সাহেবের বাচ্চা এটা প্রুভ করতে হইব আদালতে। তখন এই উকিল সাহেব বলতেছে যে এখানে কিন্তু অনিক সাহেব যদি তার ডিএনএ টেস্ট এটা যদি প্রুভ করে আদালতে, তাহলে তোমার কিন্তু রেহাই হবে না, ভেবে নিও এই কথাটা। তখন বলতেছে তাহলে কি করা যায়, কিভাবে কি করা যায়, তখন কিন্তু সলিউশনটা দেয় এই উকিল সাহেবে। যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু মেঘলার বাসায় আসে এবং তার মা বাবাকে সালাম দেয়। সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে তাদের জন্য চেয়ার আনে নিজেই এবং বলতেছে যে তাকে মানে মেঘলাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে রাতুল সাহেব, এবং বলতেছে এই দুনিয়াতে কলঙ্কি ছাড়া, এই কথা ছাড়া বা এই নোংরা কথা ছাড়া বা এইরকম অপবাদ ছাড়া, এই দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দেখতে পারে না। এই মেঘলার জন্য আমার খুবই কষ্ট হয় এবং আমি এই তার সন্তানের এবং তার দায়িত্ব নিতে চাই। আপনারা কি বলেন? তখন বলতেছে কিভাবে কি, তার তো এখনো ডিভোর্স হয় না, তুমি কিভাবে দায়িত্ব নিতে চাও? তখন বলতেছে তিনি কি রাজি হবে, মানে মেঘলার মা বাবা বলতেছে মেঘলা কি রাজি হবে? তখন রাতুল সাহেব বলতেছে মেঘলা যদি রাজি না হয় আপনারা বুঝাবেন, দেখেন আমার তো টাকা পয়সা আল্লাহ দিলে কম না, মানে তাদেরকে লোভ দেখাচ্ছে। তখন তার মা বাবা রাজি হয় এবং বলতেছে আচ্ছা দেখি মেঘলা বাসায় আসুক। যখন ওই মেঘলাকে বলে এ রাতুলের কথা, তখন কিন্তু তার মাথা হিট হয়ে যায় এবং তিনি কিন্তু কথাবার্তা বন্ধ করে দেয়। পরের স্টেপে আমরা দেখতে পারি যে রাতুল সাহেব কিন্তু এই অনিক সাহেবের বাসায় গিয়ে মিষ্টি নিয়ে যায়। মিষ্টি নিয়ে বলতেছে অনিক সাহেব তুমি খেয়ে নাও, তোমার আগের ওয়াইফকে আমি বিয়ে করে নিতে যাচ্ছি। আসলে কি তাকে বিয়ে করতে পারবে নাকি এই পর্যন্তই শেষ তাদের কথাবার্তা? যাই হোক, অনিক সাহেব কিন্তু রাতুল সাহেবকে মারধর করে এবং মারধর করে সেখান থেকে বাইর করে দেয়। তখন বৃষ্টি বলেছে আমাদের এই বাসায় জীবনও তুমি আর আসবে না এবং অনুমতি ছাড়া কেন এখানে ঢুকো। আসলে কিন্তু এখানে তাকে ইনসাল বা অপমান করে সেখান থেকে বাহির করে দেয়। আসলে এটা ঠিকই রয়েছে, কারণ যেখানে এত কষ্ট বা দুঃখের সাথে তারা সুখী সংসার করতেছে বা অন্য ওয়াইফ নিয়ে সুখী সংসার করতেছে, সেখানে তিনি আবার যাবে কি নিগা। এবং শুধু এই নয়, এই বৃষ্টি কিন্তু তাকে সুখিয়ে রাখছে। মেঘলা মেয়েটাও খারাপ না, কিন্তু তাকে অপবাদের জন্য আজ তার এই পরিণতি বা একটু হওয়া মিস্টেকের কারণে তাদের আজ এই পরিণতি। আসলে কি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে এই অনিক সাহেব? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু বাসায় বসে থাকে এবং একটি মজার কাহিনী হলো যে তার আঙ্কেল আন্টি এবং তার যে হবু বউ ছিল, মানে হবু বউ ভাবছিল এতদিন, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে কি তার মানে আংটির মেয়েকে বিয়ে করবে এ রাতুল, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ রাতুল তো সবসময় সিনেমিনি খেলে এবং তিনি কিন্তু সবসময় এই কোনটা বুদ্ধি নিয়ে থাকে এবং মানুষকে ধ্বংস করার বুদ্ধি নিয়ে থাকে, সেজন্য তারাও কিন্তু আতঙ্কের ভিতর রয়েছে। তাহলে কি রাতুল সাহেব বিয়ে করবে না তার মেয়েকে? বলতেছে এই মন ভাবে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না? তখন তার মেয়ে বলতেছে দেখো না,
পুরন মানুষ হলে অনেক কিছু হারিয়ে যায় এবং অনেক স্মৃতি ভুলে যায়। তখন বলতেছে হা হা হা, রাতুল সাহেব বলতেছে হা হা হা, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আগে আমি এই মেঘলাকে বিয়ে করব। আমি প্রথমে শুরু করলাম মেঘলাকে বিয়ে করে স্বপ্ন দেখছি যে তাকে বিয়ে করে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হব। সেই সময় তোমরা বাধা বিপত্তি শুরু করছো। তখন বলতেছে যে না, তাহলে তুমি বিয়ে করো এবং আমার মেয়েকে অবশ্যই বিয়ে করতে হবে, আগে বিয়ে করো। তখন বলতেছে দেখা যাক। তখন কিন্তু রাগান্বিত হয়ে যায় রাতুল সাহেব। তখন কিন্তু সেখান থেকে লিফট নেয় তার আঙ্কেল আন্টি এবং তার হবু বউ। আসলে এখানে কিন্তু পুরোটাই মজা ছিল কাহিনীটা। তার আঙ্কেল কিন্তু ভয়ে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা আগে বলে রাখি। এই নাটকটি আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন ইউনিয়ন থেকে, কে কোন এলাকা থেকে দেখতেছো এবং কার নাম কি, সকল বিস্তারিত একটি নোট আকারে আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সব সময় খোলা রয়েছে। বাই দ্য ওয়ে, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু সম্পূর্ণরূপে এখানে প্ল্যান করে এই অনিক সাহেবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখানে প্ল্যান করেছে একমাত্র রাতুল সাহেব এবং রাতুল সাহেব কিন্তু হয় একজন কর্মী মেরে সেখান থেকে বিল্ডিং থেকে পালিয়ে দেয় এবং এই সম্পূর্ণ দায়ভার দেয় অনিক সাহেবকে। এবং তার যে মালিক রয়েছিল, যে একটি ব্যক্তি রয়েছিল, তিনি কিন্তু ফোন